একসময়ে কেবল অল্প কয়েকটি দেশই মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা রাখত, তবে বর্তমান সময়ে প্রায় ৮০টি দেশ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটগুলোর ফলে বায়ুমণ্ডলের ক্ষতি হওয়ার পাশাপাশি মহাকাশ গবেষণাতেও বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে চিলির একটি পাহাড়ের চূড়ায় ভেরা সি রুবিন অবজারভেটিভ নামের একটি বৃহত্তম টেলিস্কোপ ক্যামেরা দিয়ে মহাবিশ্বের জরিপ শুরু হবে। এটি প্রতি ৩ রাতে দক্ষিণ আকাশের একটি মানচিত্র তৈরি করবে, যেখানে নক্ষত্র, ছায়াপথ, গ্রহাণু ও সুপারনোভা থাকবে। তবে ধারণা করা হচ্ছে উজ্জ্বল স্যাটেলাইটগুলো এই মানচিত্রের দৃশ্য নষ্ট করবে। ২ দশক আগে যখন এই ধরনের মহাবিশ্ব জরিপের পরিকল্পনা শুরু হয়েছিল, স্যাটেলাইটের সংখ্যা এতটা বাড়বে বলে চিন্তা করা হয়নি। কিন্তু বর্তমানে মহাকাশের আকাশ ক্রমশই ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে এবং গবেষকরা নতুন উপায় খুঁজছেন এই সমস্যার সমাধান করার জন্য। স্যাটেলাইটের ব্যাপক বৃদ্ধি ভবিষ্যতে গবেষণালয়গুলোর কাছে মূল্যবান তথ্য হারানোর ঝুঁকি তৈরি করছে। মানবসৃষ্ট এসব স্যাটেলাইট পৃথিবীতে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মহাকাশ পর্যবেক্ষণের ছবিতে উজ্জ্বল রেখা সৃষ্টি করে এবং রেডিও টেলিস্কোপে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ ঘটায়, যা বায়ুমণ্ডল দূষণের অন্যতম কারণ। বর্তমানে কার্যকর স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১১,০০০-এ পৌঁছেছে। এর মধ্যে মাত্র স্পেসএক্সের স্টারলিংকের অধীনে ৭,০০০-এর বেশি স্যাটেলাইট রয়েছে। এছাড়া লন্ডনের একটি মহাকাশ যোগাযোগ সংস্থারও ৬৩০টি স্যাটেলাইট রয়েছে। বিশ্বের বিভিন্ন কোম্পানি এবং দেশ থেকেও আরও লক্ষাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এই অবস্থায় প্রকৃতির ওপর স্যাটেলাইটের বিরূপ প্রভাব কমিয়ে আনতে মহাকাশ গবেষকরা এসব কোম্পানির সঙ্গে কাজ করছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।